নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের কিংফিশার ডগইয়ার্ডের পাশ থেকে ডাকাতি করা ড্রেজারের মালামাল ও দেশীয় অস্ত্রসহ ওমর ফারুক নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে রূপগঞ্জ ইসাপুর নৌ পুলিশ। আজ ভোরে উপজেলার মুরাপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ইসাপুর নৌ পুলিশের ইনচার্জ মোস্তফা কামাল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় 2টি নৌকা, 3টি রামদা, 3টি কাটার, শাপল, ছুরি, লোহার হকি, হেক্সাব্লেড, হাতুড়ি, হামার সহ ডাকাতি করা ড্রেজারের মালামাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে ইসাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আটককৃত ডাকাত মুন্সিগঞ্জ জেলার সদর থানার বৌবাজার এলাকার মেহেদি হাসানের ছেলে ওমর ফারুক এবং সে বর্তমানে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে। আটককৃত ডাকাতের সাথে থাকা আরও 3 জন ডাকাত দলের সদস্য ছিল যারা পালিয়ে যায়। তারা নোয়াপাড়া পিনিশঘাট এলাকার মনিরের ছোট ভাই রমজান, তরাবো হাটিপাড়া এলাকার রাব্বি ও যাত্রামোড়া এলাকার মোক্তার হোসেন। পরে পলাশ থানার একটি ড্রেজার থেকে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতের কাজে ব্যবহৃত অস্ত্রসহ তাকে পলাশ থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে ইসাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নদীর নৌ টহল করাকালীন সময়ে ওই নরসিংদী পলাশ থেকে কিছু মালামাল চুরি হয়। চুরি হওয়ার পরিপ্রেক্ষিতে ওই জায়গা থেকে সংবাদ পেয়ে আমরা নদীতে টহল জোরদার করি। পরবর্তীতে ওই সংক্রান্তে এখানে কিংফিশার ডগইয়ার্ডের উত্তর পাশ থেকে আমরা একজন ডাকাতকে গ্রেপ্তার করতে পারি এবং বাদবাকিরা পলিয়ে যায়। ডাকাত দলের সদস্য ছিল কতজন? ওই দলের সদস্য ছিল 4 জন, সম্ভবত 4 জন, শিকারের মধ্যে 4 জন ছিল। আর আপনারা ডাকাত দলের সদস্য থেকে কি পেয়েছেন? কয়েকটা চাপাত রান্দা, ছোট কয়েকটা রান্দা এবং ওই মেশিন পত্র কাটার জন্য আনুষঙ্গিক যন্ত্রপাতি। একজন। জি। রিপোর্ট করেছেন এনামুল হক, NN টিভি, নারায়ণগঞ্জ।